চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর মাঠের ভিতর ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ সংক্রান্ত রাজনৈতিক ব্যানার প্রদর্শন করে বিশ্ব ফুটবলে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে টিম আর্জেন্টিনা। এদিন ম্যাচ শেষে দলটির খেলোয়াড়দের লাস ভালভিনাস সন আর্জেন্টিনা বা ফকল্যান্ডস আর্জেন্টিনার এই সংবেদনশীল বার্তা প্রদর্শন বিশ্বজুড়ে এখন তোলপাড় সৃষ্টি করেছে। এই ঘটনার পরপরই ফুটবল প্রেমী ও বিশ্লেষকদের মনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. স্পেনের মুখোমুখি হওয়ার আগে লিওনেল মেসির দল কি ফিফার বড় কোনো শাস্তির মুখোমুখি হতে পারে কিনা তা নিয়ে ফিফার শৃঙ্খলাবিধির 60 নম্বর অনুচ্ছেদ এবং স্টেডিয়াম নিরাপত্তা নির্দেশিকায় স্পষ্ট বলা আছে, মাঠের ভিতর যে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় কিংবা উস্কানিমূলক বার্তা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। 1982 সালের রক্তক্ষয়ী যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট থাকায় আর্জেন্টিনার এই আচরণকে ফিফার নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইতিপূর্বে 2014 সালেও একই ব্যানার প্রদর্শনের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে 20,000 সুইস ফ্রা জরিমানা করেছিল ফিফা। তবে অতীতের নজির এবং ফিফার বর্তমান ধারা পর্যালোচনা করে ক্রীড়া বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে এই ঘটনার কারণে আর্জেন্টিনাকে সরাসরি ফাইনাল থেকে বহিষ্কার করা বা নিষিদ্ধ করার কোনো বাস্তব সম্ভাবনা নেই। ফিফার নিয়ম অনুযায়ী এই ধরনের রাজনৈতিক বার্তার ক্ষেত্রে সাধারণত ফুটবল অ্যাসোসিয়েশনকে বড় অঙ্কের আর্থিক জরিমানা বা গুরুতর ক্ষেত্রে নির্দিষ্ট খেলোয়াড়কে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। বর্তমানে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিলারুয়েলের সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে পরিস্থিতি রাজনৈতিকভাবে আরো উত্তপ্ত হয়ে উঠলে স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামতে মেসির দলের কোনো আইনি বাধা আপাতত নেই। তবে মাঠের লড়াই ছাপিয়ে এই ভূ রাজনৈতিক বিতর্ক ফুটবল অঙ্গনে ফিফার নিরপেক্ষতা বজায় রাখার নীতি এবং কঠোর শাস্তির দাবিকে আবারও জোরালো করে তুলেছে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।